যে সময় যাইবা ফুতিহাত আবওয়াবুহা নবী সাবি দিয়ে খুলতা না আল্লাহ নবী তানোর উম্মতি দরওয়াজার সামনে যাইবা অটোমেটিক জান্নাতের দরওয়াজা খুলি দেব সুবহানাল্লাহ। আউয়ালু মান দাখালা ফিল জান্নাহ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জান্নাত যে হামাইবা আমার আপনার নবী মদিনার কমলিওয়ালা হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হামাইতে সময় আল্লাহ নবী যে গুড়ার উটোর মধ্যে থাকবা এই উটোর লাগাম আল্লাহ নবী জানিয়া বুঝিয়া ওলা শাড়ি দিবা আতো থাকবো নবীদের শাড়ি দিবা ওলা তার মানে লাগাম একজনে ধরো আর টানি টানি আমারে হারাও। লাগাম ধরনেওয়ালাকে আবু বকরে মনে করবা আমি আমারে কইবা মনে উমরে মনে করবা আমারে মনে করে ডাক দিবা উসমানে কইদরা আমারে মনে করে ডাক দিবা আলিয়ে কইদরা আমারে মনে করে ডাক দিবা। আল্লাহ নবী তান পবিত্র জবান দিয়ে এখন বিলাল আরে বিলাল নবীজির গুড়া উটোর লাগাম ধরবা বিলাল হামাইবা আল্লাহ নবীরে লইয়া হোক সুবহানাল্লাহ। এই বিলালেরই মকাম আর মর্তবা কেন আল্লাহ নবী ফরমাইতরা সবথেকে উঁচা মকাম মর্তবা মাতা ওই বুখার কিয়ামতের দিন আল মুআজ্জিনুন আজান দেনে वाला যে গুরু এই মকাম মর্তবা কেন দিতরা বিলালের ইজ্জত রে সামনে রাখিয়া নবীজি কইতরা বিলালের তরিকায় যে চলবা আল্লাহ কিয়ামতের দিন তারার মাথা কিতা করবা উপরে দিয়া রাখবা। 7 বছর কোনো হদিস হয় 20 বছর মসজিদর আজান দেনেওয়ালা কিয়ামতের দিন আল্লাহ তারারে জান্নাত দাখিল করবা। কেন হো বিলালের খেয়াল করিয়া রিয়ায়ত করিয়া ওই না যে মানুষরে আপনি তোর এলাকার মানুষে বাদ ফাইন বালা ফাইন না কিন্তু এই নাই গেছেন বালা এক মানুষের লগে আই গেছে ও আপনাই তখন না রে বা ও বালা মানুষের ইজ্জতর খাতিরে এনে কিছু করিও না। বিলাল গুলাম বিলাল আরবি না বিলাল খালা আরবর মানুষে এটা পছন্দ করেন না ও তারার সামনে আল্লাহ ইজ্জত বাড়াইছেন এক ইমানোর কারণ। বিলালে আল্লাহ নবীর উঠোর লাগাম ধরিয়ে জান্নাত লইয়া দেইবা তোরা তো সুচি বিলালে ইমান কিলা আসলা এক ইহুদির গুলাম আসলা ইহুদি কই এক মক্কার কাফিরের গুলাম আসলা বিলাল রে ওলা সাতানি মক্কার চিলচিলাতি ধূপ এখনো মক্কার যেটা রইদ আছে গরমর মৌসুম 12টা 1টার সময় আমার ভাই হল আনা জুতা স্যান্ডেলে এটা বালুর মধ্যে আটা বড় মুশকিল গরমর মৌসুম আর ও ওটা গরমর মৌসুম হজরত বিলাল রে মক্কার দুশ্মন হলে টিম বান্দিয়া হজরত বিলাল রে জেল তাকিন বার করিয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড় খুলিয়া লেটাই দিতা। একবার মতলব একটা সিন রে বিলালের কষ্টর ওটা আপনি আপনার জোর মধ্যে আনইন ও মেমোরির মধ্যে আনইন আপনার কল্পনার মধ্যে আপনি আনইন আমি শব্দ পাইয়ার না তুকাইতে ইয়া আমরা যে ডিজিটাল মোবাইলও যে একটা দেখি না নি খালা চালাই তারে কি দাম প্রজেক্টরের মধ্যে আপনি আনইন যে বিলালের কষ্ট কতখান কাপড় কুলিয়া টানলে যে সময় লেটানি হয় ও বুকুর মাঝখানো টান্নর কিতা কাঠ রাখা হয় ইয়া লাকড়ি খড়ি রাখা হয় আতলা ফেলাই তাকে খড়ি বান্ধা হয় আতর লগে তাকে আতিকান তাই না আবার কিতা করতে পারেন না বেখা করতে পারেন না ফাউর মধ্যে বেড়ি লাগানি হয় ফাউর মধ্যে রশি দিয়া লঙ্গর দিয়া বান্ধা হয় এরপরে বড় ফাত্তর যে ফাত্তর রাখার বাদে না লেফট রাইট করা যায় না ইধার উধর ইলা যায় হরকত করা যায় ও ফাত্তর সিনার উপরে রাখা হয় আর শরীরও কাপড় নাই আর ইনসান রে যেটা খড়ি লাকড়ি দিয়া সিংলা দিয়া মারা ইতা না জানোয়ার রে উট গাদা এর বাদে দুম্বা ছাগল খাস করে উট যেটা দি মারা হয় হ্যাঁ যেটারে আমরা চাবুক কই চাবুক লোয়া হয় আর চাবুক দিয়ে হজরত বিলাল রে ডান্ডা দেওয়া হয় আর মক্কার শক্তিশালী মানুষের হাওয়ালা করা হয় চলো তুমি মারো এই মানুষের মারতে 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 এই দুশ্মন হেরান লাগি দিত আরেকজনের কাছে দেওয়া হইতো হেইনো মারিয়া হেরান লাগতা আরেকজনের ওলা সূরজ ডুবার আগ পর্যন্ত বিলালের উপরে বাড়ি বাড়ি ফিটা হইতো আর ইবাইতে চাবুকের আওয়াজ বার হইতো ঠাক আর বিলালের জবান তাকিন বার হইতো আহাদ 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 ঠাক আহাদ ঠাক
আহাদ, আরো জোরে মারতা, আরো জোরে আল্লাহর নাম লইতা। হজরত বিলাল রে বাদে যে সময় মুসলমান হয়ে গেলা, মুসলমান হয়ে বাদে যে সময় তান্ডে আজাদ করা হইল, আবু বকরের দিকে দুঃখ লাগি গেছে। নবীজিরে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল বিকাল দেখি বিলাল রে মারাও, এনরে আজাদ করবার তো একটা প্ল্যান বানাও। এর বাদে তান্ডে আজাদ করাও। সাহাবা হলে জিগার করলা যে সময় তানোর কাছে বালা দি নেইস, ও বিলাল, তোমারে মক্কার মঞ্চে দোলা হইয়া তোমারে ফিটিতা, আর কুড়ার আওয়াজ বার হইতো ঠাক কইয়া তুমি আহাদ হইতা, ইবাই দিয়ে আওয়াজ জুড়ে হইতো তুমি আরো জুড়ে আল্লাহর নাম লইতা। ওই সময় বিলালে হই, যত জুড়ে আমারে মারতা অত বেশি আমি ইমানের মজা পাইতাম আর জোরে আল্লাহর নাম লইতাম। সুবহানাল্লাহ। ইমান দিল যদি পিওর থাকে তো ইমানের একটা মজা আছে। যেমন লাগান আমার বাড়ি মেহমান আইস, আমি মাছ, মাংস, ডিম, ডাইল বানাইছি, 4টা আইটেম। মাছের এক স্বাদ আছে, মাংসর আলেহেদা আরেক স্বাদ আছে, ডিমর আলেহেদা আরেক স্বাদ আছে, ডাইলর আনকমন আরেক স্বাদ আছে। কোনো বন্দা এখান হইতো না যে মাংস, মাছ, ডিম, ডাইল এটা সবর স্বাদ এক বোঝা যায়। কোনো বন্দা একল রাখনেওয়ালা হইতো না। হ্যাঁ, ও মেহমান হলোর লগে যদি একজন মানুষ বুয়ানি হয়, মানিলেন আমারে বুয়ানি হয়েছে আর আমি হইলাম বেমার, 5-6 দিন দেখিন আমার তাপ সটেন না, সাড়ের না, সর্দি ইবায় তাপ, আমি বুয়ার পরে খানি খাবার পরে, মাছ খাবার পরে, মাংস খাবার পরে, ডিম খাবার পরে, ডাইল খাবার পরে কিতা কইমু বাড়ি দিয়ে আমার ফ্যামিলিরে মুখো মজা নাই, কুচ্ছু ভাল লাগছে না, সব বুঝা গেছে মাটির লাগান। ওখান কইব না কেন? আমি বেমারি মানুষ, না মাছর মজা পাইলাম, না ডিমর মজা পাইলাম, না মাংসর মজা পাইলাম, কোনো আইটেমের মজা পাইলাম না। কইলাম মুখো মজা নাই, আমার ভাল লাগেন না, তিত্তা তিত্তা করে। ও ভাই সেই মোলা সাহাবাগুলোর ইমান মজবুত আসলো, তারা ইসলামের যেটা আইটেম আছে আলোক আলোক স্বাদ হইতা। নমাজও আলোক স্বাদ, রোজার মধ্যে আলোক স্বাদ, জকাতও আলোক স্বাদ, হজর মধ্যে আলোক স্বাদ। আল্লাহ নবী একবার, নবীর সাহাবা একবার রাইত আইতরা, আইতে সময় এক জায়গাত রাইত হয়ে গেছে। রাইত হওয়ার সময় কইলা, দেখো রাইত তো আর যাইতে পারতাম না আমরা, তেমন রাইত কিতা করি আমরা, পড়াও ডালিলাই আর অন্য হুতিরাই, অন্য সভ্যদারি খলিলাই, রাত গুজারিলাই, সকাল হওয়ার বাদে সুরজ বারইব, আমরা বস আগে দিয়ে চলা শুরু করব। এখন রাইত সব হজাগ রইলে তো কষ্ট, সকালে চলা লাগবো, সফর আছে। বুদ্ধি করিয়া কইলা এক কাম করি, 2 জন মানুষ হজাগ থাকো, তুমি তাই ফাড়া দিবা আর বাকি সব ঘুমাই যাক্কা। 2 জনের জিম্মা দেব হইছে, দেওয়ার মাঝখানো অত সব ঘুমাই গেছেন, 2 জন হজাগ রইছে। ও 2 জনের মাঝে একজনে কইলা আর একজন রে, ভাই আমরা 2 জন তো হজাগ রইয়ে কোনো মানে নাই, তুমি তোলা ঘুমাই যাও, আমি ফাড়া দিন আর আমি বাদে তোমারে উঠাই, তুমি ফাড়া দিবা, আমি তোলা ঘুমাই দিন, বাটি বাটি 2 জন ঘুমাই যাই। তো সবর গুম হয়ে যাই, ঠিক আছে। ও তো সব ঘুমাই গেছেন, তাই একলা। এখন কইলা আমি যদি একলা থাকি তে আমারেও ঘুমে ধরি লইব, তো কোনো এক খামও লাগি যায়, কোনো এক খামও আমি লাগি যাই। আর কইতে মনে হয়েছে আমার এই বড় মুরব্বী এক মানুষ একজনে এক বাড়ির দাওয়াতও আসলাম, আমার ড্রাইভার রে কইসলা যেনও যাও যদিন লগে গুয়া থাকে না, 2-3টা গোসার গুয়ার পুরি বানাইলেই। কেন হুজুর হল এটা তো সারা রাত দিন হজাক থাকইল, আখটা কুম্বায় লাগবো গুম, আর তুমি যদিন গাড়ি চালানির থাকো আর অন্য কোনো কামও যদিন থাকো না, তো তুমিও যদিন ঘুমাও তো তুমিও যাইবা হেন্ডেও খুয়াইবাই। তে কাম করি গুয়ার পুরি লইলেই, যে সময় মুখটা কিন গুয়া ফুড়াইলেই বলো গালো গুয়া হারাই দিও, আর সাবানির তাকিও, সাবাইলে আর ঘুমে ধরতো না। আর এগু দেখলাম তো বহুত মজার এক বুদ্ধি, গুয়া মুখও যদিন সাবানি হয় তে ঘুমে ধরেন না, আর যে সময় আপনার ঘুমে ধরিলেইব দেখবা দাঁতে কামড় বন করি দে, ও এক সাইডে দিয়া গুয়া বুনা যাইয়া থই দে। তাই মাতো আসলাম আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এই দেখলা আমি যদিন ওলা বুয়ার থাকি আমারও ঘুমো ধরিলেই, আর সব যদিন ঘুমাই যাই আখতাইয়া দুশ্মনে হামলা করলে সব শেষ। অত বড় দায়িত্ব আমার উপরে। ও কইলাতে আমি খামও লাগি যাই, তাই কিতাত লাগছ, নমাজও লাগে গেছে। কি ইমান আসলো তারা। আমরা হইলে হইলাম মনে হচ্ছে তুলাম নেট চালাইলে, ফেসবুক দেখিলে, আর তারার ইমান আসলো, নমাজও লাগে গেছে। আর তো নমাজ পড়িতরা, এর মাঝে দুশ্মন হল যাইতরা। আখতা একজনে কইলা
তার চকুর পাওয়ারও খুব বেশি আসলো। আল্লাহ নবী মক্কাত তাকিন গারে হেরাত গেছেন, কত দূর হই ইথায় নবীদিরে তুকাই 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 গারে হেরাত গেছেন কি কিলা আন্দাজের উফরে না, ফাউর ফাড়ার উফরে। ই ফাড়া খার ইয়ানি বালুর মধ্যে ফাড়া দেখিয়া বুঝি লইছেন ই ফাড়া খার। তারার যে ছাগল আছে নানি, ছাগলের নসল, উটর নসল, ইতার 100-150 নসল পর্যন্ত ইয়াদ থাকত। বাপদাদার তো দূর। একটা যেমন খান উট আছে, ইগুর নাম কিতা, এর বাদর ইগুর নাম কিতা, ইগুর দাদার নাম কিতা, ইগুর ফোর দাদার নাম কিতা, ইগুর লোকর দাদার নাম কিতা, ইগুর সকর দাদার নাম কিতা, সব মুজিয়া হইয়া দিতা আরবর মানুষ। অত দিমাগ আসলো তারা। তেবার ভাই হল দুস্থ বুজুর্গ দুশ্মন হলে দেখিয়া কইলা মানুষ নেই, কেউ কইলা না গাছ, একজন হলে নাই মানুষ দূর গাছ ইনো আন্দাই রাইত খে মানুষ পাইতে। ও বাদে কইলা আচ্ছা মানু না গাছ ও ক্লিয়ার হয়ে দিব, চেক করিলাই। তীর এগুলো লইছুন আর লইয়া তীর চালাইছ, আইয়াও সাহাবির শরীরও পড়ছে, ই লিছুন। বাকিগুলো কইলা না রে এগু গাছ, মানুষ হইলে তো কিতা হইলাও না, লড়িলাও না। আরেকজনে কইলা এগু তোর তীর গু পড়ছেও না গাছের উপরে, গাছ না মানুষ বুঝতে। আরে গুমার ওই তিন আরেকটা মারছো, আরেকটা শরীরও গীতিছে। ও সবে কইলা দৌড় এগু গাছ, আনা 2টা তীর মারছি, 2টা তো নিশানো লাগছে, সিললেই তো মানুষ হইলে তো মানু নাই, এটা গাছ মানু। আরেকজনে কইলা তোর 2টা লাগছেও না গাছ, অন্য বাই গেছে। ও তা মাত্র ওই 4-5টা তীর সালানি হয়েছে, 4-5টা তীর ও সাহাবির শরীরও পড়ছে। আর রক্ত এমন বারণি শুরু হয়েছে জেলা জেট পাম্প থেকে ফানি বার হয়, নল থেকে ওলা বার হয়। ও সাহাবি বুধফাইতরা আমার শরীর কমজোর করে লেগেছে, মাথা ঘুরার কেন ব্লাড বার। ও দেখছো তাই ফড়ি দেইবা, আর তাই যদি ফড়ি দেন দুশ্মনে বুঝি লইবা দেই মানুষ, আর তাই যদি মারা যায় না ইয়া সব গুমো পাইবা, ইয়া হামলা করিয়া মারিলে। ও তাই নমাজ বাঙ্গিতরা, ইয়া নমাজ মুখতসর কররা। কোন কারণে? আমি যদি ফড়ি যাই হিগুরে বুঝাই লইবা, আমার সাথী ভাই এগুলোরে মারি লইবা, ও কারণে নমাজ জো করিয়া তান সাথী ভাই এগুলোরে উঠাইস। দুশ্মন বাগি গেছ, ই সাইড একদম রক্তের নাল লগালগ। আগর জমানাত তো অপারেশন করার একটাও তরিকা আসলো, জেদা জিনিস জখমি আসলো বার করি লইতা, এর বাদে কাপড় জ্বালাইয়া ও জখমও লাগাই দিতা, ওটাও আসলো দওয়াই আগর জমানার। ইয়া কোনো গাছর ফাত্তা আনিয়া ফিসিয়া রস বার করিয়া ও রস খাওয়াইতা, আর না রস সুদা কিনা করতা অনু দিয়া পট্টা মারি দিতা, আল্লাহ শিফাও দিলি। তেমার বাই হল দুস্থ বুজুর্গ হল ও তান রে এখন তো তীর বার করতা না, তীর যে সময় বার করাত লাগছেন টান দে আসমানে জমিনে শিখ দে, এখানে তীরের আঘাত তো সুক্কা আর হর সাইড তোলা ফেলিছে, এখন উফতা তো টান দেওয়া ওর টান রে, যে সময় উল্টা টান দেওয়া হইছে ও সময় মাংস লইয়া খার বরদাস্ত। এই সাইড নিহবত করবার তো দেওয়াই নাই। ও কইসন না ইলা বার করা যাইতো না, কইসন কিলা, কইসন হামাইতে সময় আমি বুঝাইছি না এক রাস্তাতে আসলাম, ও রাস্তাতে আমি আবার যাই গিয়ে। বলে কোন রাস্তা? হামাইতে বুঝাইছো না? বলে আমি নমাজও আসলাম, এখন আমি নমাজও লাগি যাই, তুমি দেন আমার তীর বার করিলে। অত আল্লাহর বন্দা ও সাহাবি রসুলে আল্লাহু আকবার হইয়া নমাজও লাগছেন। সাহাবা হলে মাংস সুদা টানি টানি তীর বার করছেন শরীর থেকে। সাহাবিয়ে কইতরা ফিফরায় খামড় মারলে যে দুঃখ পাওয়া যায় ও দুঃখ পাইছি না। তার ইমান মজবুত, নমাজও এক মজা, রোজাত এক মজা। হজরত হুসেন রে 1 दिन 2 दिन 3 दिन फानी बन कराओ, मुझे कोफा वालो मुसाफिर न समझ, मैं आया नहीं हूँ बुलाया गया। তাই বরদাস্ত করে লইছেন, দুশ্মনের কাছে ফানি খুঁজিছেন না। নমাজের ওয়াক্ত আইছে, দুশ্মনের কাছে কইছেন দেখো আমরা নমাজ পড়তাম, এখন তীর চালাইও না, আমরা রে নমাজ পড়বার সময় দো। তারা কইছেন না দিতাম না। ও হজরত হোসেনে কইছেন না মানা যাইত না, তীর আর তলোয়ারের তলে আমরা নমাজ তো আদায় করা লাগবে। এক জমাত আগে ফাটাইছেন, এক জমাত করে রাখছেন, আর এক জমাতে নমাজ আদায় করছে। খানো কারবালার ময়দান
এই ময়দান রক্তর লাগিও সাক্ষী আর নমাজর লাগিও সাক্ষী। तो एक शायर है न मस्जिदों में न मिंबरों में न बैतुल्लाह की दीवारों के साये में मस्जिदों फुड़ी सुनना मिंबरोर साइटेও না আল্লাহর গরর দিবারর বেরর সাইটেও না তারা নামাজ খানো ফুড়ছুন নবীর দিবানা হলে জঙ্গলর মাঝখানো ফুড়িছুন সমুদ্রর মাঝখানো ফুড়িতরা ও নামাজ ইশক আদা होती थी तलवारों के साये में তারার নামাজ তলওয়ার তলে আদায় হইছে তলওয়ার নামাজ সারছুন। আমার ভাই হল দুস্থ বুজুর্গ আজ একটা গিলাস আমার বাড়ির নতুন যদিন আমার বাড়ির কোনো ফুড়ি ইয়া বাড়ির কোনো ফুয়ার বউে যদিন কিতা করে বাঙ্গিলায় কিছু মাতিতাম না। ও গিলাস যদিন 6 দিন বাদে আরেকটা বাঙ্গে হড়িয়ে মাতিবা দেখো না নিগো তুমি 2টা বাঙ্গি আস হরে কই বারে খান ই বেআন্দাজ বেটির মাত মাতিও না ফুয়া ইয়া আরো কত খান কইব। এক গ্লাস 2 দিন বাঙ্গার কারণে সপ্তাহ 2 দিন বাঙ্গিছে 100 টাকা নুকসান হয়েছে। নুকসান হওয়ার কারণে হৌর এক বাই হুনাইতরা হড়ি এক বাই হুনাইতরা এর বাদে বেটাই আর একটা হুনার সবে হুনাইতরা এখানে 100 টাকার লস। ও ভাই ডেইলি ফার্স্টবার আমরা আল্লাহর হুকুম রে তুলিয়ে কয়বার ফার্স্টবার 100 টাকার এগু বাঙ্গার বাদে তো চুট লাগছে। আমরার ভিতরে ইমান কতখান আছে চেক করি। এক ওয়াক্ত নামাজ যে সময় বাঙ্গি আমরার দিলে চুটায় আমরা তো ফুরসত পাগল কোন বাহানায় নি নামাজ আমরা ছাড়তে পারি। আমরার ইমান কমজোর কোনো জিনিস আমরার মজা লাগে না না নামাজ না রোজা। আল্লাহ নবীর ইবাদত দেখিয়া 3 জন সাহাবী কইতরা দেখো আল্লাহ নবীর আগর খরর গুনাহ মাফ আল্লাহ নবীর আগর খরর গুনাহ মাফ আল্লাহ নবীর আগর খরর গুনাহ মাফ। এর বাদে আল্লাহ নবীর অত ইবাদত 3 জনে নবীদের বাড়ির সামনে উবাইয়া কইতরা আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি জীবনে আর কোনোদিন রোজা ছাড়তাম না রোজা কোনোদিন ছাড়তাম না। আরেকজনে কসম খাইয়া কইতরা আল্লাহর কসম খাইয়া কইয়া জীবনে কোনোদিন আমি রাত ঘুমাইতাম না সারা রাত আমি নফল নামাজ পড়িম। আরেকজনে কসম খাইয়া কইতরা আল্লাহর কসম খাইয়া কইয়া আমি বিবির কাছে কোনোদিন আমি যাইতাম না। আল্লাহ নবী হুনিয়া রুকিতরা সাহাবা হযরত আবু হুরাইরার বাড়ির 3 জন সদস্য আসলা এক সময় তান পরিবার আর একজন গোলাম বান্দি আসলা। তারা বাটি লাইছুন রাইতরে 3 ভাগ করিয়া বান্দিরে দিছুন তুমি ফার্স্টর রাইত ইবাদত করিও বিবিরে দিছুন তুমি মাঝখানোর রাইত ইবাদত করিও আর তাই শেষ রাইত উঠিতা। সাহাবা হলে জিজ্ঞাসা করলা ও বিলাল ও আবু হুরাইরা ই রাইতরে তুমি 3 খোলে বাটিলাই কেন? জবাব দিতরা 3 খোলে বাটার কারণ হইল কোন সময় রহমতর ফরিস্তায় চক্কর মারবা কইতে পারতাম না। আর যে সময় চক্কর মারবা খুদা না খাস্তা আমার বাড়ির যদি কোনো মানুষ ইবাদত তাকইন না তে আল্লাহর কাছে আমার গরিকান কিদা জাকিরিন না গাফিলিন হলর লিস্ট নাম লেখা হইব। অত লাগিন আমি বাড়ি বাটি লইছি এখন তাই যে সময় চক্কর মারক্কা ফরিস্তা হলে আমার বাড়িতে ইবাদত করনেওয়ালা জরুর পাইবা। তাই আগর এক জমানা আসলো রাত শেষ রাত বাড়ি আপনার তো নিতাইনগরের মাতমাতি আর অন্য জায়গার না। এক জমানা আসলো আজ থেকে 20 থেকে 30 বছর আগে ও